আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুড়া মশলায় সবাইকে স্বাগত। আজকে স্পেশাল জায়গায় আসছি, স্পেশাল পার্সনকে নিয়ে। মানে আজকে পর্বটা খুব এক্সাইটেড হতে যাচ্ছে। আপনারা কি গেস করতে পারছেন কে? তারপরও আমার খুব পছন্দের মানুষ এবং সবার খুব পছন্দের মানুষ এবং অনেক গুণী মানুষ, মানে যেটা বলে শেষ করা যাবে না, কিন্তু বাকি পড়েছে সেটা তিনিই দিবেন। ডেকে নিচ্ছি নাহার কুকিং ওয়ার্ল্ডের ওনার হাসিনা আনসার আপুকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়। তুমি কেমন আছো আপু? আমিও খুব ভালো আছি এবং তোমাকে দেখে খুবই ভালো লাগছে। তো লাগছে আমার যে আমার কিচেনে তোমাকে আমি আনতে পেরেছি এবং আমি কত সৌভাগ্য তোমার মতো একটা গুণী মানুষকে আমি তোমার পাশে দাঁড়িয়ে থেকে তোমার সাথে কাজ করতে পারবো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, যে আমি মানে বলে শেষ করতে পারবো না। এটা আমি বিশ্বাস করতে পারছি না যে যে হাসিনা আপু রঙ্গন রাঁধুনি রান্না করে। হ্যাঁ, হয়তোবা রঙ্গন রাঁধুনি মেইন ইনস্টিটিউটে আপু যায়নি, কিন্তু ঢাকায় আপু নিজে আমাকে, মানে আমি আপুকে আমি কত নক করছি, আপু একটু সময় দাও, একটু সময় দাও। আপু বলছে সময় বের করবো। রোদের মধ্যে আপু আমাকে নক করছে, রঙ্গন আমি তোমার সেটা শুটিং করবো। তো একটা পবিত্র মাসে পবিত্র মানে ভালো একটা কাজে আপুকে পেয়ে গেছি। তো কেমন যাচ্ছে পদের মধ্যে আছে? প্রথমে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছো। রোজার মাসে আসলে আমরা তো রান্নার মানুষ, তো রান্না নিয়ে ব্যস্ততা, শুটিং চললো এবং হচ্ছে আমি তো এসএমই ফাউন্ডেশনের ট্রেনার। তো কিছুদিন আগে দিনাজপুরে আমাকে পাঠিয়েছিল এসএমই ফাউন্ডেশন থেকে, সেটা 5 দিনের একটি ট্রেনিং করালাম মেয়েদের ফাস্ট ফুডের উপর। তো দারুণ একটা অভিজ্ঞতা হলো এবং হচ্ছে বিভিন্ন টিভি মিডিয়াতে রান্নার অনুষ্ঠানগুলো করছে। আর এছাড়া নাহার কুকিং ওয়ার্ল্ড থেকে মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছি কুকিং এবং বেকিং এর। তোমার তো মনে একটা 100 সেরা রেসিপি বই আছে, যদি নামটা বলতে দাও। হ্যাঁ দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি, সেটা হচ্ছে আমি সম্পাদক। আমাদের এবার 6ষ্ঠ খণ্ড বই বের হয়েছে। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম খণ্ড বই বের হয়েছে। বাংলাদেশের যে 64টা জেলা আছে সেখান থেকে 100 রন্ধন শিল্পের 100 ঐতিহ্যবাহী আঞ্চলিক রেসিপি নিয়ে আমাদের এই বইটা করা হলো। তো আমরা যারা সবাই নতুন প্রজন্ম, আমরা সবাই কিন্তু ফাস্ট ফুডের উপর বেশি দিতে পারছি। তো এই জায়গা থেকে যেন আমরা আমাদের দেশের রেসিপিটাকে, আমাদের যে ঐতিহ্য বহন করে যে রেসিপিগুলো, সেগুলোকেই আমি এই বই আকারে রাখার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন যেন আমি এটা 10 খণ্ড পর্যন্ত নিতে পারি এবং এর পরও যদি আরো রেসিপি আসে আমরা যেন আরো খণ্ড বের করব। রঙ্গন রাঁধুনি রান্নাঘরে কি আপু আমরা হাসিনা স্যার আপুকে পাবো? সবসময় নাহার কুকিং ওয়ার্ল্ডে কি পাবো? অবশ্যই, তুমি খুব ভালো কাজের সাথে আছো, কারণ রান্না এটা কিন্তু একটা সেবামূলক কাজ। হ্যাঁ, এবং দেখো জন্মদিন, বিয়ে, মিলাদ, মাহফিল, দুঃখ, বেদনা সবকিছু, মানে সব অবস্থায় কিন্তু খাবারটা থাকে। মানে আগ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু খাবারটাকে খাই। খাবার হচ্ছে চালিকা শক্তি। তো এই ধরনের প্রোগ্রামে থাকতেই হবে, মাস্ট। একদম। তারপর তোমার সাথে ছোট টিকে খেলে নি প্রস্তুত? হ্যাঁ, চটপটি না ফুচকা? ফুচকা তো আসলে মেয়েদের খুবই পছন্দ, তবে আমি আমার সামনে যখন চটপটি আর ফুচকা থাকে আমি চটপটিটা নিই। আচ্ছা, কক্সবাজার না সাজে? সরি, কক্সবাজার না সাজে? কক্সবাজার না সাজে? সাজে, কক্সবাজার পছন্দ। আচ্ছা, শাড়ি না জামা? অবভিয়াসলি শাড়ি, কারণ আমরা নারী, আর তার উপর আমার রন্ধন শিল্পী, মানে শাড়ি পরতে পরতে শাড়িরই প্রেমে পড়ে গিয়েছে। চুড়ি না ব্রেসলেট? চুড়ি। ছেলে বাচ্চা পছন্দ না মেয়ে বাচ্চা পছন্দ? আসলে কিউট, বাচ্চা মানে কিউট, সেটা ছেলে নামে এটা আমি বলতে পারছি না, সরি। আচ্ছা, আপুর কাছে, আপু যেহেতু একটা অভিজ্ঞ মানুষ, তুমি একটা ট্রেনার, আমার এই প্রশ্নটা করলো আমার জন্য ভুল হবে। তারপর আমি তোমার কাছে একটু জানতে চাচ্ছি, ধরো আপু তোমার কাছে দুটা চিকেন বেক পিস আছে, হ্যাঁ, হঠাৎ করে 3 জন গেস্ট চলে আসলো, তুমি কি রান্না করে তাদেরকে তুমি ডিনার বা লাঞ্চ সার্ভ করবে? হ্যাঁ, এটা তো যেহেতু আমার হচ্ছে চিকেন আছে, সো আমি ডিনার বা লাঞ্চ মানে তৈরি করতেই পারি। আমি কিছু ভেজিটেবল নিব, এক করতে পারি যে 3 জন যেহেতু আছে, তো আমি হয়তো কোন একটি কারি করলাম, অথবা ওইটাকে হচ্ছে গ্রিল করে তার মধ্যে কিছু ভেজিটেবল সতে করে দিলাম, যেন মানে মিল তৈরি হয়ে যাচ্ছে। বা একটা সাইড ডিশ হিসেবে সালাদ রাখলাম, যেন ফুল একটা ডিশ করে খাইছে, দুপুরে সে লাঞ্চও খেতে পারবে অথবা রাত। একদম, ধন্যবাদ আপু। তো আপু আজকে কি করে রাখছো? আজকে কিন্তু আমি খুবই ইন্টারেস্টিং একটি হচ্ছে মানে স্ন্যাক্স করবো, যেহেতু ইফতার করবো, হচ্ছে ভার্মিচেলি চিকেন নাগেটস। ওকে, তো রেসিপিটা বানাতে কি কি উপর লাগছে আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট ভিতরে পর ফের আসছে, সাথেই থাকবেন।
কাপ চিকেন হচ্ছে পিস করে নিয়েছি। এখানে আছে ডিম ফেটিয়ে নিয়েছি, লেবুর রস, এখানে ভার্মিচিলি মানে সেমাই নিয়েছি 2 কাপ মতো কোটিং এর জন্য, এবং নিয়েছি শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পুদিনা পাতা সাজানোর জন্য, সয়া সস, সয়াবিন অয়েল নিয়েছি ভাজার জন্য, এবং আদা ও রসুন গুঁড়া, চাইলে কিন্তু আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন, এবং এখানে নিয়েছি লবণ। দর্শক বিরতির পর্বে আসলে আমরা দেখে আনবো। ইতিমধ্যে তো আপনারা দেখে নিয়েছেন আমাদের উপকরণ কি কি লাগছে। আপু তাহলে আমরা শুরু করি। হ্যাঁ অবশ্যই। প্রথমে তো আমার চিকেনটা ম্যারিনেট করতে হবে। এটার জন্য আমি যে উপকরণগুলো আছে সেগুলো ইউজ করবো। প্রথমে নিয়ে নিচ্ছে আমি লবণ, যেটা না দিলেই না। স্বাদ পরিমাণ মতো। হ্যাঁ একদম হচ্ছে স্বাদ মতো লবণ নিয়েছে, এবং নিয়ে নিচ্ছে আদা ও রসুন গুঁড়া, চাইলে কিন্তু পেস্টটা নেওয়া যায়। এটা আমরা আদা রসুনের গুঁড়া ব্যবহার করছি। হ্যাঁ গুঁড়া ব্যবহার করছি। এবং এটা দেওয়ার কারণটা কি আপু? হচ্ছে যেহেতু আমি এটা মাখিয়ে তারপরে কিন্তু কোট করবো ভার্মিচিলিতে, তো সেই জন্য আমি হচ্ছে যাতে বেশি পানি পানি না হয় এই জন্য আমি গুঁড়াটা ইউজ করছি। আর নিয়ে নিচ্ছি হচ্ছে সয়া সসে যেহেতু লবণ থাকে, এটা আমরা পরিমাণ মতো করে। পরিমাণ মতো লবণ দিয়েছি। আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আমি 1/2 চা চামচ মতো শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিব, যেন সুন্দর একটা কালার আসে, খুব সামান্য 1/4 চা চামচ। আর দিয়ে দিচ্ছি লেবুর রস পুরোটাই। হ্যাঁ পুরোটাই একটু মাখিয়ে রাখবো। চাইলে কিন্তু ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু যেহেতু আমরা এখনই একটু করবো, আপু এই জিনিসটা আমরা কি ফ্রোজেন করে রাখতে পারি? অবশ্যই এটা ফ্রোজেন করে হচ্ছে অনেকদিন রাখা যায়। আপনি ডিপ করে এটা ফ্রিজে রেখে দিতে পারবেন। আর নর্মালি একদিন আপনি ফ্রোজেন নর্মালি হচ্ছে চিলারে আপনি ঢেকে 1 বা 2 দিন কিন্তু রেখে দিতে পারেন ম্যারিনেট করে। তো ওটা দিয়ে করলে হবে কি, এটা এই যে মাংসের মধ্যে সমস্ত মশলা কিন্তু ঢুকে যাবে, একটা জুসিনেস চলে আসবে। আপু আমি আরেকটা প্রশ্ন বলতে যাচ্ছিলাম যে আমরা এই সামাইটা কি আলাদা করে ফ্রোজেন করতে পারবো না? জাস্ট চিকেনটা আমরা ফ্রোজেন করে রাখি। হ্যাঁ সেমাই দিয়েও করা যাবে। যেমন এটা যখন আমি হচ্ছে ম্যারিনেট করলাম, ম্যারিনেট করার পরে আমি সেমাই দিয়ে কোট করলাম, কোট করে আমি হচ্ছে আগে ফার্স্ট একটি ট্রেতে ডিপে রেখে ওটাকে শক্ত করবো। শক্ত করে তারপরে আমি এয়ার টাইট বক্স অথবা এয়ার টাইট যে ব্যাগ গুলো আছে তার মধ্যে কিন্তু, বা জিপলক ব্যাগের মধ্যে আমি এটাকে ডিপ করে হচ্ছে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে রাখা যায়। কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে দিই, আসলে ফ্রোজেন খুব বেশি দিন কিন্তু রাখবেন না, যত দ্রুত খাবেন ততই কিন্তু স্বাস্থ্যের জন্য। আমাদের মনে হয় মাছ মাংসটা ফ্রিজে রেখে খাওয়াটা খুব একটা উচিত না। রেগুলার বা মাছটা বিশেষ করে মানে কেমন জানি এটা আসলে কম হয়, আমি দেখেছি। হ্যাঁ এবং স্বাদেও কিন্তু তারতম্য দেখা যায়। এই জন্য আমরা চেষ্টা করবো যে হেলদি ফুড যেহেতু আমরা খেতে চাই, পুষ্টিটা পেতে চাই, সো আমাদেরকে যেন আমাদের মানে তাজা খাবারটাই খাই। বাজার থেকে আনার পরে ধুয়ে বেছে খুঁজে যতদূর সম্ভব খেয়ে ফেলাটাই ভালো। খুব বেশি কিন্তু ফ্রিজে রাখাটা ভালো না। একদম। আপু রোজা নিয়ে যদি দর্শকদেরকে টিপস এন্ড ট্রিক্স দিতে। হ্যাঁ রোজায় তো মনে করো আমরা ওই যে সেহরি খাই সারা রাত, তো না খেয়ে থাকি, সকালেও না খেয়ে থাকছি, তো আমাদের কিন্তু হচ্ছে মানে শরীরটা হাইড্রেট থাকে না। তো আমরা যখন ইফতার করবো অবশ্যই ডাবের পানিটা রাখার চেষ্টা করবো। যদি বেশি খারাপ লাগে স্যালাইনের পানি রাখতে পারি, অথবা একটা ডিটক্স ড্রিঙ্কস আমরা তৈরি করে রাখতে পারি, সেটা কিন্তু ইফতারে হচ্ছে বারে বারে ওটা খেতে পারি। ডিটক্স ড্রিঙ্কসটা আমরা কিভাবে তৈরি করবো, পুদিনা পাতা দিব, পুদিনা পাতার রস দিব, এবং হচ্ছে একটু লেবুর রস দিব, এগুলো দিয়ে সুন্দর করে একটি জারের মধ্যে রেখে দিব। এটা বারে বারে আমরা খেতে পারি। আচ্ছা আমাদের কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে। আপনারা দর্শক আপনারা চাইলে কিন্তু এখন এটা ময়দার মধ্যে অথবা কর্নফ্লাওয়ারে কোট করে তারপরে হচ্ছে আপনারা কিন্তু এই যে ভার্মিচিলিতে কোট করতে পারেন। আমরা কি করব? ডিমের চুলে তারপর ভার্মিচিলিতে কোট করতে পারেন। তো আমি সরাসরি হচ্ছে ডিমের মধ্যে দিয়ে তারপর ভার্মিচিলিতে কোট করব। আচ্ছা চুলাটা মনে অন করতে হবে। আমি তেলটা গরম করতে দিব। হ্যাঁ তেলটা গরম করতে দিয়ে দাও। আর আমরা এখানে কোটে দিব। হ্যাঁ এরপর ডিপ ফ্রাই করবে। আপনার ছেলেরা কোন ডিশটা খেতে খুব পছন্দ করে রোজার মধ্যে? রোজার মধ্যে আসলে ওরা হালিমটা খুব বেশি পছন্দ করে, আমার হাতের হালিম। আমি মানে কি করি, মানে একটু চেঞ্জ করি, কখনো চটপটি কখনো হালিম
এ ধরনের একটু ভারী খাবারটা হচ্ছে ইফতারিতে রাখি। ইফতারিতে যদি ভারী খাবারটা রাখি সেক্ষেত্রে কিন্তু রাতে বা সেহরির খাবারটা হালকা রাখি, একদম। আর ইফতারিতে হালকা রাখলে ওইদিকে আমি একটু ভারী রাখি। আপু আরেকটা হচ্ছে যে আপনার বিয়ের পরে এরকম কোন স্মরণীয় ঘটনা আছে যেটা আপনার খুব মনে পড়ে, যে মানুষ প্রকৃতিতে না যায়, অনেক ফেস্টিভ্যাল ভুল হয়, আবার ভালো জিনিস হয়, আপনার সাথে কোন স্মরণীয় ঘটনা আছে? আসলে বিয়ের পরে বলতে হচ্ছে আমার পাশে আমার শ্বশুর বাড়ি। হুম। ও আমার শ্বশুর বাড়িটা অনেক বড়, মানে সবাই থাকে, আমার ভাসুর ননাস, তারপরে আমার যা, তার বাচ্চারা, আর আমার বাড়ি হচ্ছে তারই পাশে। আমরা স্থানীয় ওইখানে। বিয়ের পরে আসলে ওই রকম কিছু না, তবে প্রায় যেটা হতো, আমি তো মানে অনেক লোকের রান্না করার অভিজ্ঞতা একটু কমই ছিল আমার, কারণ আমাদের ফ্যামিলিটা ছোট ছিল। তো শ্বশুর বাড়িতে গিয়ে যেটা হয়েছে, মানে দাওয়াত দিলে মিনিমাম 100 জন তো হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওই যে অনেক মানে প্রথম দিন যেটা করেছিলাম প্রায় 100 জনই ছিল। সেটা ছিল হচ্ছে আমি চাইনিজ করেছিলাম, ফ্রাইড চিকেন, হচ্ছে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই ছিল। তো আমি মানে খুব টেনশনে ছিলাম, কারণ প্রথম মানে একদম প্রথম আর এত বড় একটা দায়িত্ব নিয়ে নিলাম। আমি চিন্তা করছিলাম, আমি জানি না কি হবে, খুব টেনশনে ছিলাম। কিন্তু আমার যে সাহেব, মানে তোমার ভাইয়া, বলছে যে না, তোমার রান্না তো আমি খেয়েছি, তোমার রান্না তো মজা, তুমি এত চিন্তা করছো কেন? তার মানে হচ্ছে আমি বলতে পারি আপনাদের লাভ ম্যারেজ? না না, লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজই, তবে আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে। এই কারণে হয়তো আপনার রান্নার ইয়েটা আগে থেকে ভাইয়া খুব জানে এবং সাপোর্ট করে। না, ওই যে মাঝে মাঝে বেড়াতে আসতাম আমার শ্বশুর বাড়ি, মানে আমার বোনের যে হচ্ছে, না আমি বলেছি তোমার রান্না তো মজা, বলতে হচ্ছে আমি বাসায় যে রান্না, আমার বাসা কিন্তু পাশে, আর শ্বশুর বাড়ির পাশে, আমি সেটা বুঝিয়েছি। আমি মনে করছি ভাই আগে খেয়েছে, বিয়ের আগে খাইনি, এটা সৌভাগ্য হয়নি। তো আমি রান্না করেছিলাম, আমার ননাস আমাকে খুবই হেল্প করেছিল, আমার ছোট ননাস আমার মায়ের মতে, আর হচ্ছে উনি হেল্প করেছিল। মানে উনি বলছে যে তুমি যে সাহস করে এটা করছো, মানে এটা একটা আশ্চর্য, নতুন বউ কখনো এত বড় একটা আবার চাইনিজ আইটেম, এটা কিভাবে সম্ভব? সবাই না মানে টেবিলে খেয়ে এত প্রশংসা করেছে নতুন হাতের রান্না, মানে কাঁচা হাতের রান্না। ওরা যেভাবে বলছিল যে এইভাবে হবে, ওরা আশা করেনি। তো পরে মানে এটা স্মরণীয় এই জন্যই দর্শক আমি বলবো, আমার ননাসের, ছোট ননাসের একটা শাড়ি ছিল রূপা দিয়ে কাজ করা, হ্যাঁ লাল শাড়ি। আমি একদিন তোমার রঙ্গন রান্না করে সেই শাড়িটা আনবো। তো ওইটার রূপার পুরা কাজ, ওইটা নাকি উনার শাশুড়ির আমলের শাড়ি। উনি আমার ওই যে হচ্ছে রাজবাড়ির হচ্ছে মানে ইয়ে ওইখানে জমিদার বাড়ির আর কি উনি। তো উনার শাশুড়ির শাড়ি উনাকে গিফট করেছিল। উনি ওই প্রথম আমার রান্না ওইভাবে খেয়ে মানে এত মুগ্ধ হয়, উনি উনার ওই রূপার শাড়িটা আমাকে গিফট করেন। মানে এটাই আমার জন্য একটা স্মরণীয়। আমি অবশ্যই ওই শাড়িটা তোমাদেরকে দেখ, অবশ্যই অপরাধী রান্না করবেন, তারপরে সবাই দেখার জন্য অপেক্ষায়। এবং মানে এরপরে হলো কি, আসলে হয় কি, আমরা যারা নারীরা আছি, আমাদের কেউ যদি কাজের হচ্ছে একটু ইয়ে করে, অ্যাপ্রিসিয়েট করে কাজকে, এবং রিভিউ যদি ভালো আসে, আমরা কিন্তু তখন অনেক উৎসাহিত হয়ে আরো কাজে মনোনিবেশ করি। তো আমার বিষয়টাই এমন যে আমার শ্বশুর বাড়ি থেকে এত সাপোর্ট পেয়েছি এবং এত সুনাম পেয়েছি, পরবর্তীতে না আমি ওই নিত্য নতুন রেসিপি খুব ট্রাই করতাম। আর তোমার ভাইয়া হচ্ছে ভোজন রসিক, মূলত ওনাকে খুশি করতে গিয়ে কিন্তু আমার এই রান্না, আমি এটা বলতে চাচ্ছিলাম যে এইটা কতটুকু সাপোর্টটা কার এবং কার এটাতে অনুপ্রেরণা দিয়ে? অনুপ্রেরণা হচ্ছে আমার দুই ছেলে, কারণ ওরা আমার রান্না সবসময় অ্যাপ্রিসিয়েট করে, এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার আম্মা আমার সাথে ছায়ার মতো আছে। এবং আমার ছেলেরা বলে, আম্মু তুমি রান্না এত ভালো পারো, যখন এত কষ্ট করো আমাদের জন্য, তো এটা নিয়ে কোনো একটা কিছু করো না। অনেকে তো ইউটিউবে চ্যানেল খোলে, পরে আমার এই যে হচ্ছে ননাসের মেয়ে, জায়ের মেয়ে, ওরা হচ্ছে আমাকে বিভিন্ন ভাবে উৎসাহ দেয় যে চাচি আপনি হচ্ছে একটা ইউটিউবে চ্যানেল খোলেন, যেহেতু আপনার এটা আমরা মনে হয় সাথে সাথে ভাসিয়ে দিতে পারবো না, একটু কোট করে রাখতে হবে, তাই না? হ্যাঁ, একটু যদি সেট করার জন্য তুমি হচ্ছে চিলারে রেখে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু এটা খুব সুন্দর ভাবে সেট হয়ে যাবে। যেহেতু আমরা ইনস্ট্যান্ট করবো, তো অসুবিধা নেই, আমি চেপে চেপে দিচ্ছি, এটা খুলবে না, যেহেতু ডিম দিয়ে আমাদের কোট করাই আছে। এই রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করে। আমার বাসায় যখন আমি রেডি করি,
কি হয় ভাজতে ভাজতে মানে টেবিলে দিতে দিতে ছবি তোলার আর আমি সবাইকে মানে থাকে না, সময়টা সময় থাকে থাকে না। না, দেখি যে নেই, একটা নেই, দুটা নেই, তিনটা নেই, ওদিকে পরে প্লেট খালি। এই রেসিপিটা আমরা কি চিকেন বাদে প্রন বা অন্য কিছুর সাথে করতে পারি? প্রন দিয়ে করা যাবে, তবে প্রনটা যদি একটু কিমা করে এভাবে সেট করে নিই একটু চপাকারে, তাহলে একটু পোরটা করলে সুন্দর হবে, যেহেতু এটা হচ্ছে বার্মি চিলি, তো এটা মানে সমান তো না, ঘোরা তো না। না, হ্যাঁ, এই জন্যে। আর বিফ দিয়ে করা যাবে, যে কোনো ফিশ দিয়ে খুব সুন্দর হবে, ফিশ দিয়ে করবো, ফিশ নাগেটসটা করবো, বার্মি চিলি ফিশ নাগেটস, তখন আমাদের নাম চেঞ্জ হয়ে যাবে। আপু আমরা কি পদ্ধতি একটা বিল্ডিং নিয়ে নিতে পারি? Sure. আচ্ছা দর্শক, আপনারা এটা হওয়ার পরে কেমন লুকস হলো আপনারা এক নজর দেখে নিন, ছোট বিরতির পর ফেরত আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে আসলাম নবনের জন্য রান্নাঘরে। আপু যেটা বানালো কেমন লুকস হলো আপনাকে তো দেখিয়ে নিলাম, এখন আপু এটা ফ্রাই করতে দিল, তাই তো? হ্যাঁ ডিপ ফ্রাই। হ্যাঁ, ডিপ ফ্রাই। আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে দর্শক। আমরা প্রথমে প্যানকে গরম করেছি, প্যানটাকে, তারপরে কিন্তু অয়েল গরম করেছি, এবং হিট হওয়ার পরে এখন কিন্তু আমরা মিডিয়াম লো হিটে আমরা এই ভার্মি চিকেন নাগেটসটা ভেজে ফেলবো। ওয়াও, হ্যাঁ এটা একটু ক্রিস্পি হবে মনে হয়। হ্যাঁ, ক্রিস্পি হবে এবং খুবই টেস্টি হবে। মানে সেমাইয়ের যে পুষ্টিগুণ সেটাও আমরা পাচ্ছি, চিকেনের যে পুষ্টিগুণ সেটাও কিন্তু আমরা পেয়ে যাবো। আবার এখানে আমরা জিনিসটা, এটা কিন্তু সামান্য একটু ডিজার্টের মতো পড়ে, সেই জিনিসটা আপনি একটা কনভার্ট করলাম মানে ঝালাইতে, একদমই মজার একটা জিনিস হতে যাচ্ছে। মানে অনেকে কিন্তু সেমাই খেতে চায় না, কিন্তু সেমাইটা আসলে আমরা খাওয়াবো কি করে, তো এই উপায়ে কিন্তু দর্শক আপনারা সেমাইটা একদমই দুই পাখি হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। এবং আমরা তো প্রতিনিয়তই হচ্ছে মানে নাগেটস খাচ্ছি, কিন্তু নাগেটস আমরা কখনোই হচ্ছে ভার্মি চিলি দিয়ে খাই না। এটা একটা নতুনত্ব হলো, মানুষেরও আকর্ষণ বাড়বে খাওয়ার প্রতি। কারণ প্রতিদিন একরকম আইটেম আসলে ইফতারিতেও পছন্দ করে। আর আমরা যারা নারীরা আছি সারাদিন কাজকাম করি, ইফতারির সময় আবার কাজ করতে গেলে আমরা চাই যে সহজ রেসিপি, তা আমার মনে হয় এটা খুবই সহজ এবং একদম ইউনিক একটা রেসিপি, যে কেউ পছন্দ করবে, বাচ্চা থেকে শুরু করে দর্শক বড়রা। একদম। তারপরে আমরা একটা বিরতি নিয়ে কিভাবে ভাজাচ্ছে লুকসটা একটু দর্শকদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ sure. ওকে দর্শক, ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম নবনাথিনী রান্নাঘরে। আপু তো প্রায় ভাত শেষ, কিভাবে ভাত হচ্ছে সেই রোস্ট তো আপনার দেখালাম, আপুকে আমরা ভুলবেন তাই না? হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু খুব লাগছে এবং স্মেলটা অনেক সুন্দর আসছে। হ্যাঁ খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে, মানে ভার্মি চিলি যে একটা ফ্রাই হয়েছে সেটার অ্যারোমা কিন্তু বের হয়েছে। তো দর্শক আমরা কিন্তু এখন চুলার যে আঁচটা সেটা কিন্তু বাড়িয়ে দিব, কারণ ভেতরে যে অয়েলটা ঢুকেছে সেটা কিন্তু তাপে বের হয়ে আসবে। মাঝে মাঝে ডিপ ফ্রাই কিন্তু খাওয়াই যায়। যে আমি আঁচটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তাহলে এক ধরনের একটা টিপস। হ্যাঁ অবশ্যই আমি এটা ফলো করি, কারণ ডিপ ফ্রাই অনেকেই ডিপ ফ্রাই এর কথা শুনলে কিন্তু টেনশনে পড়ে যায় যে ডিপ ফ্রাই ও মাই গড অনেক হয়, কিন্তু আসলে যদি আমরা টেকনিক খাটিয়ে ডিপ ফ্রাইটা করি তাহলে কিন্তু হয় না। যেমন মিডিয়াম লো হিটে ছিল, এখন আমরা আঁচটা বাড়িয়ে দিয়েছি, যে তেলটা ঢুকেছিল সেটা কিন্তু এখন বেরিয়ে আসবে। এবং আমরা একটি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাইও তাই করেন, টিস্যুর উপরে ফ্রাই গুলো রাখেন যেন তেলটা যে বাকিটা থাকে সেটা যেন সোক হয়ে যায়। সো মাঝে মাঝে একটু ডিপ ফ্রাই খাওয়া যাবে, কি রকম একদম। আর যেখানে হাসিনা আপুর হাত লাগছে সেখানে না ভালো মজা হয়ে উপায় আছে, আমি তো অবশ্যই খাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম আপু। আমি মানে মনে হচ্ছে আমি তখন দেখছি যে হাসিনা আপু আমার পাশে, তারপর একটা স্পেশাল আইটেম আমি
ভাবতেই পারছি না আপু। অবশ্যই। আপু আমরা এখানে বন্ধ করে হ্যাঁ, একদম বন্ধ করে দাও। আমরা পেকিং করে দেবো। হ্যাঁ। আপু ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা সার্ভিং এ চলে গেলাম। দেখতে খুব মজা লাগছে গো, মনে হয় হ্যাঁ, এবং খেতে বাচ্চারা অনেক মজা পাবে এবং এর টিফিনও দিতে পারি আমরা। হ্যাঁ, এটা কিন্তু আমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারি, টিফিনে খেতে পারি, বা কোনো মেহমান আসলো একটু বসায় রেখেও কিন্তু এটা করা যায়। আর আমরা যদি যে ফ্রোজেন এর বিষয় বলছিলাম দর্শক, আপনারা যদি ফ্রোজেন করে রাখেন, তো যখন ইচ্ছা তখনই কিন্তু বের করে খেতে পারেন। তবে এটার টিপস আমি দিব ফ্রোজেন সম্বন্ধে। আমরা অনেকেই মনে করি যে রান্না করার পর হচ্ছে সেটা রয়েছে ফ্যানের বাতাসে আছে বা ঠান্ডা আছে বা এখন শীতকাল, খাবার নষ্ট হবে না, এই ধারণা একদম ভুল। খাবার কিন্তু রান্না করার পর রুম টেম্পারেচারে আসার পরে 2 ঘন্টার মধ্যে কিন্তু ফ্রিজ আউট করতে হবে, নাহলে কিন্তু জীবাণু গ্রো করা শুরু করে। জীবাণু আমরা চোখে দেখি না, কিন্তু জীবাণু ঠিকই তার কাজ করে। এবং ফ্রিজ আউট যখন করবো তখন অবশ্যই আমরা ঢেকে রাখবো। একদম। চিলারে যদি রাখি, চিলার কোনটা অনেকে আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল ভাষায় বলি, নর্মাল ফ্রিজকে আমরা চিলার বলি, হ্যাঁ, এবং ডিপকে আমরা ডিপ ফ্রিজই বলি, আর ফ্রিজকে আমরা রেফ্রিজারেটর বলি। তো এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভাষা। তো দর্শক, আপনারা চিলারে রাখতে পারবেন ঢেকে, খোলা না, যে কোনো খাবার, না হলে কিন্তু জীবাণু গ্রো করবে। এবং যখন আমরা ডিপ থেকে বের করব, আমরা কি করি, যে ভুলটা করি, সাথে সাথে পানির নিচে দিই বা পানির ভেতরে করি বা গরম পানি ঢেলে দিই, খাবারের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। একদম। আমরা রুম টেম্পারেচারে আসবে, তারপরে আমরা গরম করব অথবা রান্না করব অথবা ডিপ ফ্রাই করব অথবা ওভেনে দিব। এভাবে কিন্তু আমাদের খাবারের পুষ্টিগুণটা ভালো থাকে। তো দর্শক, আমাদের মোটামুটি সাজানো হয়ে গিয়েছে। আমি এখানে পুদিনা পাতা একটু ব্যবহার করছি। জানিস তো। হ্যাঁ, পুদিনা পাতা তো আসলে শরীরের জন্য খুবই উপকারী। এই রমজানে আসলে পুদিনা পাতার চাটনি যদি আমরা এই স্ন্যাক্স এর সাথে রাখি, তাহলে কিন্তু দারুণ হয়। পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে কিন্তু দারুণ একটি চাটনি হয়। চাইলে আপনার মৌসুমী যে কোনো টক ফল আছে সেটা নিতে পারেন, রসুন এক কোয়া নিতে পারেন, এবং কাঁচা মরিচ একটি রাখলে সামান্য, যদি যারা মিষ্টি প্রেমী হয়, একটু চিনি বা মধু দিয়ে দিতে পারেন এবং লবণ। বুঝে হয়ে গেল। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভার্মি চিলি চিকেন নাগেটস তোমাদের। এবং দর্শকদের জন্য, তাই তো? তো দর্শক, এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তার আগে এটার প্রস্তুত প্রণালী এবং প্রস্তুত দেখে আসুন, তারপর আমরা ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফেরত আপনাদের এটা ইতিমধ্যে পেকিং প্রস্তুত করে দেখে নিয়েছেন। তো আপু, গ্রামীণ ব্যবসার পক্ষ থেকে গণনগর আধুনিক আলোকের পক্ষ থেকে ছোট একটি উপহার তোমার জন্য। অনেক ধন্যবাদ। গ্রামীণ ব্যবসার পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার। থ্যাংক ইউ সো মাচ। এই বাসে করে আমি চাই তুমি রাশিতে যাও। ইনশাআল্লাহ। গ্রামীণ ট্রাভেলস কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গিফট আমাকে দেওয়ার জন্য। আর উপহার আছে মাসলানা গোড়া মশলার পক্ষ থেকে ছোট একটি উপহার। অনেক ধন্যবাদ মাস্তানা গ্রুপকে এত সুন্দর গিফট আমাকে দেওয়ার জন্য। তা আপু, কেমন লাগলো সিলাইনে যদি বলতে রঙরাজুরি রান্নাঘরে শুটিং করে? রঙ্গ রাজধানী রান্নাঘরে শুটিং করে আমার খুবই ভালো লেগেছে। আর রঙ্গ খুবই ভালো একজন শেফ, এবং মানুষ হিসেবে কিন্তু রঙ্গন অনেক ভালো। আর বড়দেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, আর কি চাই বলেন, একটা ভালো মানুষ হওয়া তো সবচেয়ে জরুরি। এটাই আমাদের দিন শেষে এটাই যাবে। হ্যাঁ, অবশ্যই। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার বাসায় আমার রেসিপিটি ট্রাই করবেন, আমি বলতে পারি দারুণ মজা পেয়ে। আর আপনারা অবশ্যই নাও কুকিং ওয়ার্ল্ড অবশ্যই এটা লাইক ফলো দিবেন। যার পেজ থেকে দেখছেন পেজ ফলো করে দিবেন, যার ইউটিউব থেকে দেখছেন ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন, তাই তো? অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ারের মাধ্যমে নাহার কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকুন। একদম। এবং হাসিন আপুর সাথে জুড়ে থাকুন এবং রঙরাজুরি রান্নাঘরের সাথে জুড়ে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।